আজকে আমাদের বাসায় কি এবং কেন আমরা মিষ্টি খাচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে, এবং আপু আর আমি কোথায় গিয়েছি এবং রুজবাকে কি খাওয়াচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে, এবং আম্মু কি রান্না করেছে আজকে বাসায় সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছি এবং সেই জন্য আব্বু আম্মুকে জানানোর সাথে সাথেই তারা এত বেশি খুশি হয়েছে যা বলার বাহিরে, এবং আম্মুর সাথে সাথেই টাকা বের করে দিয়েছে মিষ্টি আর নাস্তা আনার জন্য। তারপর আমি আর আপু সন্ধ্যার দিকে নাস্তা আনতে চলে যাই, আর এটা শহীদ ফারুক রোডে, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এই স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এবং এখানে আমরা কয়েকবার খেয়েছি। এখানের খাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো। আর আজকে আমরা নিতে এসেছি চিকেন টিকা আর লুচি, সাথে মিষ্টি নিয়ে যাব বাসায়, যেহেতু খুবই খুশির সংবাদ। আর আব্বু আম্মুর 4 সন্তানের মধ্যে আমি প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাই তাদের মধ্যে অনেক আনন্দ। আর শুধু তারাই আনন্দিত নয়, আমার শ্বশুর শাশুড়ি তারাও আমার প্রতি অনেক খুশি এবং তারাও অনেক বেশি আনন্দিত। ইনশাল্লাহ আমি দুই ফ্যামিলিকে নিয়ে অবশ্যই ট্রিট দিব, আর সেটাও ইনশাল্লাহ ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করে দিব। আর এই তো আঙ্কেল লুচি ভাজতেছিল আর আমরা ওয়েট করছিলাম। এরপর লুচি আর টিকা নেওয়ার পর আমরা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, এই তো প্যাকেটে। বাসায় গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর এই তো বাসায় চলে এসেছি অলরেডি, আর আম্মুর হাতে উঠিয়ে দিয়েছি খাবারটি, আর আম্মু সুন্দর করে পরিবেশন করছিল। ভেবেছিলাম মিষ্টিগুলো কি সুন্দরভাবে এভাবে করে নিয়ে নিব, কিন্তু ভেঙে যাবে, তাই আম্মু সুন্দর করে মিষ্টিগুলোকে হাত দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই তো লুচিগুলোকে সুন্দর করে প্লেটে রেখে দিচ্ছে, সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর ওই মামার দোকানের লুচিগুলো খুবই সুন্দর, আর ফ্লেভার আসে একটা অন্যরকম। আর এই তো টিকাগুলোকে সুন্দর করে এভাবে সাজাতে আমার খুব বেশি ভালো লাগে। টিকা জাতীয় জিনিস বা লম্বা কোনো প্লেটে যদি বাড়া হয় তাহলে এভাবেই সুন্দর করে সাজালে দেখতে অনেক বেশি কিউট লাগে। তারপর এক পর্যায়ে সুন্দর করে সাজানোর পর সালাদ নিয়ে নিচ্ছি। আঙ্কেলের দোকানে শসার একটি সালাদ থাকে, সেটা অনেক বেশি মজা লাগে, আর সাথে একটু বোরহানি থাকে, তো তাই আরও বেশি ভালো লাগে। খাবারটা তো খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। তোমার সন্তানদের মধ্যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি প্রথম। তো গাইস, তোমরা তো শুনতেই পেয়েছো, আমি বাবার ফিলিংস জিজ্ঞাসা করেছি, বলেছি আব্বু তোমার কাছে কেমন লাগছে আমি তোমার সন্তানদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আব্বু বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, এবং আম্মুকেও জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু ক্যামেরাতে আসতে চাচ্ছিল না, তারপরও জোর করে আব্বুকে বলি আম্মুকে খাইয়ে দাও, আম্মু ক্যামেরাতে আসবে না, মানে পরে রাগ করছিল আমার সাথে। এরপর আব্বু একটু দুষ্টামি করে এই তো মিষ্টি খাইয়ে দিয়েছি, এবং খুবই খুশির সংবাদ অবশ্যই। আম্মু বাবাকে খাইয়ে দিচ্ছিল, খুবই আনন্দ লাগছিল এই সমস্ত জিনিস দেখে, খুবই আনন্দিত। আমরা বাসায় সবাই খুবই এনজয় করছিলাম, খুবই মজা লাগতেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার কাছে এই সময়টা অন্যরকম লাগছে, কারণ পরিবারের সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করছিলাম, খুবই বেশি ভালো লাগছিল। আমি একটুখানি টিকা আর মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম রুজবাকে, ও তো একদমই খেতে চাচ্ছিল না, তারপর জোর করে দিয়েছি। খুবই টেস্টি ছিল এই মিষ্টিটা, খেয়ে দেখুন কি করছে চোখগুলোকে। এরপর আমি বসে পড়েছি, বসে ভাবলাম একটু খাই, খুবই ভালো লাগে। আসলে খাওয়ার ভিডিও যদি কেউ দেখায় আমার কাছে খুবই বেশি ভালো লাগে। ফেসবুকে এরকম ইদানিং দেখছিলাম শুধু খাবারের ভিডিও, এবং খুবই লোভ লাগে, তাই ভিডিওটা একটু করেছি তোমাদের জন্য, তোমাদেরকে একটু লোভ লাগাচ্ছি। তবে ইনশাল্লাহ আমার যদি অনেক বেশি ভালো অবস্থা হয়ে যায় তোমাদের সবাইকে একটা ট্রিট দেব ইনশাল্লাহ। আমি একটা প্ল্যান করেছি, সেটা আমার ভিতরেই থাকুক ইনশাল্লাহ, সেটা তোমাদেরকে পরবর্তীতে জানাবো। আর এখানে এখন গুপ করে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই টেস্ট ছিল। আর চিকেন টিকাটা একটু স্পাইসি ছিল, এই জন্য বেশি মজা লাগতেছিল। এই তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ভিতরে শসার যেই গ্রেভিটা ছিল খুবই টেস্টি ছিল, আর সাথে যেহেতু একটু ঝাল তাই আরও বেশি ভালো লাগছে। রুজবাকে একটু মুখে খাইয়ে দিয়েছি, প্রচণ্ড পরিমাণ ওর ঝাল লেগে গেছে, তাই এখনই ওকে হাতে ফিটার দিয়ে দিয়েছি, আর ফিটারে করে পানি খাচ্ছিল। আর এদিকটাতে আম্মু বিরিয়ানি রান্না করবে মুরগির, তাই আম্মু রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি অন্য একটা ভিডিও এডিট করছিলাম, তাই এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদেরকে এই রান্নার রেসিপিটা অবশ্যই দিয়ে দিব। এই তো এখানে চাউল ধুয়ে রেখে দিয়েছে আর বেরেস্তা করে রেখেছে, আর মুরগির মাংসটার কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল যা বলার বাহিরে। এরপর আমি কিছুক্ষণ পরে এসে দেখি যে এখানে কি সুন্দরভাবে জাল হচ্ছিল খাবারটা।
বিরিয়ানির উপরে ঝোলটা একদম সুন্দর করে তেল একদম ভেসে উঠেছে, তাই কালারটা অন্যরকম একদম অস্থির লাগতেছিল। তারপর আমি খাবার খেতে বসে পড়ার জন্য একদম অপেক্ষা করতেছিলাম। তারপর ফাইনালি হচ্ছে এই তো খাবার রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর একটা কালার এসেছে বিরিয়ানির এবং খুবই সফট ছিল চিকেনটা। আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। এখানে জলপাই আচার, লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল। আর হচ্ছে চিকেন টিকাও নিয়ে নিয়েছি একটা, আর একটা ডিম দিয়েছে আম্মু। তো হ্যালো বলে আমি খাবারটা স্টার্ট করছি। বিসমিল্লাহ। তো আমি একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই মাংসটা কতটা সফট হয়েছে। এই যে দেখো, একদম হাড় থেকে ছুটে নিচে আইসা পড়তেছিল। আর কি বলবো, অনেক বেশি টেস্ট ছিল। তারপর আমি শুরু করতেছিলাম, একটু লেবু দিয়ে নিচ্ছি। খাবার ভিডিও আমার অনেক দিন ধরেই হচ্ছে দেখলে অনেক বেশি খেতে ইচ্ছা হয় কিংবা হচ্ছে লোভ লাগে, তাই হচ্ছে আমি আজকে তোমাদের সাথে আবারও হচ্ছে খাবারের ভিডিওটা শেয়ার করছি। তোমাদের কার কার কাছে আমার খাবারের ভিডিওগুলো পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো কমেন্ট পড়তে খুবই বেশি ভালো লাগে এবং রিপ্লাই করতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা বেশি বেশি কমেন্ট করে দিবে। আর অবশ্যই কষ্ট করে হচ্ছে একটা ভিডিও মেক করে থাকি, তাই অবশ্যই একটা লাইক আসলে খুব বেশি খুশি হয়ে যায় আমি। আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আবার ভিডিওটা শেয়ার করতে পারো। আমি অবশ্যই ফ্যামিলি যেন দেখতে পারি সেরকমই ভিডিও তৈরি করে থাকি। এই তো আচার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জলপাই আচার যদি হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়া হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। অনেকেই দেখেছি আমি বিরিয়ানির সাথে আচার নিয়ে খায় না, কিংবা হচ্ছে খিচুড়ি, শুকনা যে খিচুড়িগুলো রান্না করা হয় সেগুলোর সাথেও হচ্ছে আচার খেয়ে থাকেন না। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর বিরিয়ানির সবচাইতে বেশি মজা লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে আলু। আর বিরিয়ানির আলু যখন বড় বড় করে কেটে রাখা হয় খুবই বেশি ভালো লাগে। অনেকেই তো একদম হচ্ছে আলুটাকে পুরাটাই আস্ত একটা আলু দিয়ে ফেলে, যেমন আমার আম্মুকেই দেখেছি আস্ত আলু দিয়েও হচ্ছে বিরিয়ানি রান্না করে থাকেন। আমার কাছে বেশ ভালো লাগে। আর এই টিকার কথা তো না বললেই নয়, ওই আঙ্কেলের দোকান থেকে অবশ্যই তোমরা চাইলে খেতে পারো। সেটা হচ্ছে হসপিটালেরই একদম অপোজিটে। তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো কোন হসপিটালের সামনে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দিব। আর অবশ্যই বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছে যা বলার বাহিরে। আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছো আমাকে দেখছো এবং আমাকে পছন্দ করো, আর যারা আমাকে পছন্দ করো না তাদেরকে আমি বলে দিচ্ছি আমার ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো অলমোস্ট আমার খাবারটা একদম শেষের দিকে। তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি কি মজা করে হচ্ছে খাচ্ছিলাম। একদম মাংস নিয়ে নিয়ে হচ্ছে খাচ্ছিলাম, আর আলু দিয়ে সুন্দর করে মেখে, মাংস নিয়ে তারপর ডিম নিয়ে সুন্দর করে মেখে খাচ্ছিলাম। এত এত টেস্ট ছিল যা বলার বাহিরে। এখন আবার ভিডিও এডিট করতে গিয়ে আমার খিদে লেগে গিয়েছে, এখনই আবার যেয়ে খাবো। একদম সকালবেলা আমি উঠেই হচ্ছে ভিডিওটা এডিট করে নিচ্ছিলাম, যেহেতু এটা হচ্ছে কালকের ভিডিও, তাই আমি এখনই হচ্ছে এডিট করার সময় একদম বসে বসে হচ্ছে দেখছি, আর আমার লোভ লেগে গেছে একদম। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।